আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সব কিছু ওকে আছে? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে সূরা বাকারার কিছু আয়াত দেখব, পাশাপাশি আরেকটা সাওম থেকে প্রশ্ন দেখব এবং আসমায়ে মারফুআতের প্রকারভেদ দেখব। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন 208 নম্বর আয়াতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাহলে হে ঈমানদারেরা, তোমরা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো কিভাবে? পরিপূর্ণভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের একদম চিরশত্রু। শয়তান তোমাদের শত্রু, এতে কোনো সন্দেহ নাই। কি বলছেন? ফাইন জালালতুম মিন বা'দি মা জাআতকুমুল বায়িনাত, তোমাদের নিকট সুস্পষ্ট দলিল আসার পরেও যদি তোমরা পথ ছিটকে যাও, তাহলে ফা'লামু, তোমরা অবগত থাকো, আন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। এখানে যে হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, এর শানে নজুলটা কি দেওয়া আছে? তাফসিরে মারিফুল কোরআন ইবনে কাসিরের আলোচ্য আয়াতে কারিমার শানে নজুল হলো, সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে উবাইদ ও সালাবা রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবী ইহুদি মতবাদ পরিত্যাগ করে মুসলমান হলেও ইহুদি রীতিনীতি সম্পর্কে পরিত্যাগ করতে পারছিলেন না। তারা শনিবারের প্রতি সম্মান প্রদর্শন, উটের গোশত বর্জন করতে চাইলেন। এগুলো হারাম মনে করে না, বরং হালাল মনে করেই তা মূসা আলাইহিস সালাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের মাঝে সমন্বয় রক্ষা করতে চাইলেন। একদিন তারা মহানবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের ধর্মীয় মর্যাদা শনিবার দিন পালন করা, রাত তেলাওয়াত, ওটের গোশত থেকে বিরত থাকার অনুমতি দিন। তাদের উপরোক্ত মনোভাবের প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করার সুযোগ নাই, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কেউ কেউ বলছেন এই আয়াতটি মুনাফিকদের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ও তার 3 শতাধিক সাথী মুখে মুখে মুসলমান হওয়ার দাবি করলেও ইসলামের বিরোধিতা করত। ইহুদি মুশরিক কাফেরদের মুসলমানের বিরুদ্ধে গোপনে উস্কে দিত। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করতে এই আয়াতটি বর্ণনা করেছেন। উদুখুলু, আল্লাহ তাআলা বললেন উদুখুলু দ্বারা কাদেরকে বুঝাইছেন? যে আব্দুল্লাহ ইবনে সালাম, ইবনে উবাইদ। কেউ কেউ বলছেন যে এটা দ্বারাই মুসলমান ইমানদারকে সম্বোধন করা হয়েছে। আয়াতাংশের প্রথমাংশে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের প্রথমে কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এগুলা সিম্পল আয়াত। আচ্ছা, শাব্দিক সহ দিব, সমস্যা নাই। খুতুওয়াত, খুতুওয়াত মানে পদক্ষেপ চলাকালীন সময় দু পায়ের মধ্যবর্তী দূরত্ব। এই ইবনে আব্বাসের মতে খুতুওয়াত দ্বারা শয়তানের কর্মকাণ্ড উদ্দেশ্য। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন শয়তানের ভুল ও পাপ উদ্দেশ্য। কাতাদা রাহিমাহুল্লাহর মতে আল্লাহর অবাধ্যতাই হচ্ছে সর্বোপরি খুতুওয়াত, সর্বোপরি শরীয়ত বিরোধী যাবতীয় কাজ। এরপরে আমাদের যে এখানে সূরা বাকারার 219 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। কি বলছেন বলেন তো? ইয়াসআলুনাকা, তারা আপনার কাছে জানতে চাইবে, তারা আপনার কাছে জিজ্ঞেস করে, হে মুহাম্মদ,
যে আনিল খামরি ওয়াল মাইসির, যে মদ এবং জুয়া সম্পর্কে। কুল, হে রাসূল আপনি বলেন, ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এটা সবচেয়ে বড় পাপ, যদিও এর মধ্যে মানাফিউ লিন-নাস কিছুটা উপকার আছে। ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া কাযালিক ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। কিন্তু এগুলার পাপ উপেক্ষা করা কি? এগুলার পাপ উপেক্ষা করা অনেক কঠিন। ইয়াসআলুনাকা, আর আপনাকে আরো কিছু তারা জিজ্ঞেস করবে যে মাযা ইউনফিকুন, যে আমরা কোথা থেকে ব্যয় করব, আল্লাহর রাস্তায় কি ব্যয় করব। কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আপনি বলুন, যা উদ্ধৃত থাকে, অতিরিক্ত থাকে, তাই তোমরা ব্যয় করো। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার নিদর্শনাবলী বর্ণনা করেছেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। লাআল্লাকুম তাতাফাক্কারুন, তোমরা চিন্তা ভাবনা করতে পারো। ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুন লাহুম খায়রুন ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম আল্লাহু ইয়ালামুল মুফসিদুনাল মুসলিহুন ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এরা আপনাকে ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, তারা আপনাকে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে জিজ্ঞেস করে। আর কি? আনিল ইয়াতামা, এতিম সম্পর্কে জিজ্ঞেস করে। কুল ইসলাহুন লাহুম খায়রুন ওয়া ইন তুখালিতু, আপনি তাদেরকে বলে দেন তাদের কল্যাণ সাধন করাই উত্তম। ফাইখওয়ানুকুমুল্লাহু ইয়ালামুল মুফসিদুনাল মুসলিহুন ওয়ালাউ শাআল্লাহ, আর যদি তোমরা তাদের ব্যয়ভার নিজেদের সাথে মিশিয়ে নাও, তাহলে মনে করবে তারা তোমাদের ভাই। আর আল্লাহ তাআলা লাআনাতুকুম ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আর আল্লাহ তাআলা মহাপরাক্রম এবং বিজ্ঞানময়। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ তাআলা কি বললেন? যে আর মুশরিক নারীকে ঈমান আনয়ন না করা পর্যন্ত তোমরা বিবাহ করিও না। ওয়ালা তানকিহুল মুশরিকাত, মুশরিক যারা, বিধর্মী যারা, ইসলাম গ্রহণ করার পূর্ব পর্যন্ত তোমরা তাদেরকে বিয়ে বন্ধনে আবদ্ধ করো না, তোমরা তাদেরকে বিয়ে করো না। হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন, নিশ্চয়ই মুসলিম কৃতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম। খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিন, মানে যদিও তারা তোমাদেরকে অভিভূত করে, তবুও তাদের থেকে মুসলিম কৃতদাসরাই তোমাদের জন্য বেশি উপযুক্ত। এবং ওইটাও বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, যে মুশরিক পুরুষদেরকেও তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত বিয়ে করো না। মুশরিক পুরুষ তোমাদের আকৃষ্ট করলেও মুমিন কৃতদাস তা অপেক্ষা উত্তম। ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, তারা যারা মুশরিক তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, আর আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহ জান্নাতের দিকে ডাকেন। ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, এবং ক্ষমার দিকে ডাকেন। বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর তিনি মানুষের জন্য স্বীয় বিধান স্পষ্ট করে দিয়েছেন যাতে তারা তা হতে উপদেশ নিতে পারে, যাতে তারা তা হতে কি উপদেশ নিতে পারে। এখানে কি বলছেন আল্লাহ তাআলা? এখানে বললেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ওমর রাদিয়াল্লাহু তাআলা ও মুআয ইবনে জাবাল, কতিপয় আনসার সাহাবী
আল্লাহ রাসূলের খেদমতে হাজির হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া আইয়ুহার রাসূল, মদপান তো মানুষ জ্ঞান শূন্য হয়ে যায়, জুয়া খেলা দ্বারা মাল ধ্বংস হয়, এ সম্পর্কে হুকুম কি? তখন আয়াত নাজিল হয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির আয়াতের আলোকে মদ হারাম কিনা, মদ যে নেশার বস্তু সেই সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্ট ইঙ্গিত করেছেন, আমিন সামারাতিন নাজিলি ওয়াল আ'নাব তাত্তাখিজুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। এই আয়াতে মদ হালালের সমর্থন থাকায় মুসলমানরা স্বাভাবিকভাবে তা পালন করতে থাকে। মদ যে এরপরে হযরত ওমর ও মুআজ সহ কতিপয় সাহাবী আল্লাহ রাসূলের কাছে ব্যাপারে জিজ্ঞেস করলেন, আমাদের জ্ঞান নষ্ট করে দেয়। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। তারপরে কিছু সাহাবী তা পান করতেন, তাদের কেউ কেউ আবার তা পরিত্যাগ করেছেন। একদিন বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে কিছু সংখ্যক সাহাবী মদ পান করে নামাজে দাঁড়িয়ে সূরা কাফিরুন তেলাওয়াত করলেন এবং তারা লামবাদ দিয়ে পড়লেন। তখন বলছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তখন সবাই নামাজের পূর্বে মদপান ত্যাগ করে। ওসমান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, অন্য একদিন সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ কতিপয় সাহাবী দাওয়াত করেন। গভর্নর আনসারদের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপাত্মক কবিতা পাঠ করতে থাকে। আনসারদের জনক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাকে আঘাত করে। মদের এই পরিণতি লক্ষ্য করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে দোয়া করেন যে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তাতুফলিহুন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার দোয়ার প্রেক্ষিতেই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দেন। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দেন। ঠিক আছে। খামরুন, খামর কাকে বলে? খামর মানে হচ্ছে আচ্ছন্ন করা, লুপ্ত করা, আড়াল থাকা। আল খামরু মা তুসিরু তুসিরু মিন মাইল ইনাবি ইজা ইশতাদ্দা ওয়া আঙ্গুর নিংড়ানো রস যখন তা পচে যায় উগ্র নেশা সম্বলিত হয়, ভাত পচে গিয়ে মদে রূপান্তরিত হয়। আল্লাহর রাসূল আল্লামা জাওহারি বলেন, কুল্লু শাইইন ইয়াসতুরুল আকলা ইউসাম্মাল খাইর। খামার হলো প্রত্যেকটা ওই বস্তু যা বিবেক, খামার যা বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে। খামারের হুকুম কি? আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন, বর্জন করা ফরজ করেছেন, পান করা কবিরা গুনাহ বলেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। তোমরা এগুলা থেকে কি বিরত থাকো, এগুলা থেকে বিরত থাকো। মদ হারামের ক্রম দ্বারা আমাদের জানতে হবে। এরপরে কি বলছেন? ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এর ব্যাখ্যা কি আছে? এটা বড় পাপ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুইটি জিনিস ধর্মীয় কাজে মারাত্মক বিঘ্ন ঘটায়, তা বড় পাপের কারণ। আল্লামা শাওকানি বলেন, মদ ও জুয়া মস্তিষ্কের বিকৃতি ঘটায়, ঝগড়া বিবাদ তৈরি করে। হামজা রাদিয়াল্লাহু তাআলা কিসাই রাহিমাহুল্লাহ বলেন যে এই দুটির কারণে অনেক গুনাহের কাজ সংগঠিত হয়। এইভাবে আমরা কতগুলা দিয়ে দিবেন। মানাফিউ লিন-নাস বা মানুষের উপকারী হওয়ার কারণ কি? কিছু সময়ের জন্য চিন্তা মুক্ত থাকা যায়। এই জন্য মানুষ বলে যে আমি একটু হালকা বেনসন টান মারি। কেন? কয় অনেক পেরেশানিতে আছি, একটু টান মারলে, একটু সুখ টান মারি তো মারলে ভাল লাগে। গাঁজা কেন খাও? একটু ভাল লাগে, কিছু সময়ের জন্য চিন্তা মুক্ত থাকা যায়। মদ কেন খাও? একটু মজা মাস্তির জন্য। সাময়িক শক্তি বৃদ্ধি পায়। জুয়া দ্বারা বিনা কষ্ট অর্থ অর্জিত হওয়ার সম্ভাবনা থাকে। সাময়িকভাবে শরীরের লাবণ্য বৃদ্ধি পায়। যে এই মদ খেলে দেখবেন যে চাক মারা নাদুস নুদুস, কেন? এদের উপর মদের প্রভাব 100%। তা আপনিও চাইলে সুন্দর হওয়ার জন্য মদ খাবেন, বিষয়টা এইরকম না, এটা হারাম করা হয়েছে। তবে মদ মানুষের শারীরিক সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। মদ মানুষের শারীরিক সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। চিকনা চামেলি যেগুলো আছে ওগুলো একটু টেস্ট করতে পারে চাইলে, তবে এটা হারাম। এটা বিনোদন প্রকাশ পায়। তারপরে মদ জুয়া সাময়িকভাবে মানুষকে উপকৃত করলেও মহাপাপ বলে আখ্যায়িত হয়েছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, মদ জ্ঞান বুদ্ধি হরণ করে, সম্পদ নষ্ট করে, এ ব্যাপারে একটা সমাধান দিন। এর দ্বারা বোঝা যায় জ্ঞান বুদ্ধি হরণ, সম্পদ নষ্ট করার কারণে মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে। কথা বুঝতে পারছেন? ওকে। মুশরিক মহিলা মুশরিক পুরুষের সাথে বিবাহের হুকুম কি? বৈধ নয়। কাফের অগ্নি পূজকদেরকে বোঝানো হয়েছে। এই এই অনুবাদগুলা দেখব। পাশাপাশি আমরা দেখব যে সাওম এর আবিধানিক ও পারিভাষিক অর্থ কত প্রকার ও কি কি। তারপরে মুসলিম মিল্লাতের তাকওয়া অর্জন, আত্মশুদ্ধির জন্য আল্লাহ তাআলা সাওমকে অন্যতম হাতিয়ার হিসাবে ফরজ করে দিয়েছেন। হাতিয়ার হিসাবে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। সাওম শব্দের অর্থ হইল আল মানউ আল ইমসাক। আল মানউ আল ইমসাক। আমরা লেখার সময় অবশ্যই কি লিখবো? মা'না সাওমু লুগাতান। এটা এইভাবে দিব, যেমন আল মানউ 2 নাম্বার, 3 নাম্বার, এরপরে 4 নাম্বার, এইভাবে সিরিয়াল মেনটেন করব, শাব্দিক অনুবাদ। পাশাপাশি আমরা আবিধানিক অনুবাদগুলা দিব। আল ইমসাক, আল ইমসাক আনিল ফাইল, তারকুল ওয়াতই, এগুলা হচ্ছে সাওমের শাব্দিক অর্থ। সাওমের শাব্দিক অর্থ। সাওম সম্পর্কে জমহুর উলামায়ে কেরাম বলছেন, আস-সাওমু ইমসাকুন ফি জামানি মাকসুসিন আন আশিয়াই মাকসুসা। আল্লামা জুরজানি বড় লিখছেন, হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন আস-সুবহি ইলাল মাগরিবি মা'আন নিয়াত। মুজামুল ওয়াসিত গ্রন্থ প্রণেতা বলেন, আস-সাওমু ইমসাকুন আনিল মুফতিরাতি মিন তুলুই শামস ইলা গুরুবি মা'আন নিয়াত। এরপরে সাওম আমরা জানি 2 প্রকার, একটা হইছে ফরজ আর একটা হইছে নফল। আরেকটা কি? নফল। আমাদের দেখতে হবে যেসব সাওমের জন্য নিয়ত করা ওয়াজিব, যেসব সাওমের জন্য নিয়ত করা ওয়াজিব নয়, এবং কোন কোন কারণে সাওম ভঙ্গ হয়। যেই সকল কারণে সাওম ভঙ্গ হয় এবং কাজা কাপ্পারা উভয়ই ওয়াজিব, এমন ক্ষেত্রে কাজাও লাগবে, কাপ্পারাও লাগবে। যেমন সাওম অবস্থায় এগুলা করলে, স্বেচ্ছায় খাওয়া দাওয়া করলে, সিঙ্গা নেওয়ার পর সাওম পালনকারী যদি মনে করে যে তার সাওম নষ্ট হয়ে গেছে, অতঃপর সে স্বেচ্ছায় পানাহার করে, এই জন্য তাকে কি করতে হবে? তাকে এই কাজা এবং কাপ্পারা দুইটাই দিতে হবে। যেই সমস্ত কারণে সাওম ভঙ্গ হলে কাজা ওয়াজিব, কাপ্পারা লাগে না, ওগুলো আমাদের দেখতে হবে। অখাদ্য খেয়ে ফেললে, জোরপূর্বক সাওম পালনকারীকে কিছু খাওয়াইলে, পেট বমি করলে, তারপরে বমির এগুলা মুখে আসছে আবার গিলে ফেললে, তারপরে ডোজ ব্যবহার করলে জ্বরের সময়, অনিচ্ছায় দাঁতের ফাঁক থেকে কোনো খাবার বের করে এনে খেলে, এই কারণে আমাদের এটা করতে হয়। তাহলে আমাদের সাওম ভঙ্গ হওয়ার কারণগুলো আমাদের জানতে হবে। এরপরে আমাদের জন্য একটা আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন আছে, আসমায়ে মারফুআত কাকে বলে, কয়টি ও কি কি? আসমায়ে মারফুআত যেই সমস্ত বিশেষ্য রফা বিশিষ্ট হয়ে থাকে সেগুলাকে আসমায়ে মারফুআত বলে। সেগুলাকে কি বলে? আসমায়ে মারফুআত বলে। আসমায়ে মারফুআত প্রকারভেদ আমরা জানি। ফাইল, যেমন বলেন ফাইল ওই এসএমকে বলে যার পূর্বে সিফাতের সিগা থাকে, যাকে ওই এসএমের দিকে কার্য সম্পাদনের দৃষ্টিতে সম্বন্ধ করা হয়, যেমন দারিবুন ফাইলুন, দারিবুন ফাইলুন, দারিবুন ফাইলুন। ঠিক আছে? আচ্ছা, ফাইল নাইবে ফাইল, মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, ফাইলুন মাফউলি মা লাম ইউসাম্মা ফাইলুহু। এগুলা সংজ্ঞা লিখবেন, এগুলা লিখবেন, এক্সাম্পল লিখবেন এক্সাম্পল সহ আমাদের লিখতে হবে, না হইলে চলবে না। এক্সাম্পল সহ না লিখলে এটা চলবে না। তারপরে মুবতাদা খবর ইন্না ওয়া আখওয়াতিহা ইসমে কানা ওয়া আখওয়াতিহা, খবরে লা আল্লাতি লিনাফিল জিন্স ইসমে মা ওয়ালাল মুশাব্বাহাতাইনি বিলাইসা। এই প্রশ্নগুলো, এই পড়াগুলো আমাদের দেখতে হবে, এগুলো আমাদের কি দেখতে হবে। ঠিক আছে? এগুলো আমাদের অবশ্যই দেখতে হবে।
তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সূরা বাকারার নির্দিষ্ট কয়েকটি আয়াত। আমরা দেখলাম সূরা বাকারার নির্দিষ্ট কয়েকটি আয়াত। সূরাতুল বাকারা, এটার নির্দিষ্ট কয়েকটি আয়াত। আমরা দেখছি সাওম, আমরা দেখছি আসমায়ে মারফুআত। আর কোনো কিছু পড়া দিব কিনা বলেন? এই তিনটার বাহিরে আর কোনো কিছু পড়া দিব? মশিউর রহমান সাহেব, এইসএম শামীম, আব্দুল আজিজ রায়পুরে। সূরা বাকারা এখানে 60 থেকে 6টি আয়াত, সংশ্লিষ্ট প্রশ্ন সাওম একটি বড় প্রশ্ন। এখানে সাওম কাকে বলে, কত প্রকার, কি কি, সাওম ভঙ্গের কারণ, কোন প্রকার কি সাওম ভাঙলে কাজা এবং কাপ্পারা লাগবে, কোন কোন অবস্থায় সাওম ভাঙলে কাজা লাগবে, কাপ্পারা লাগবে না, সব কিছু মিলিয়া আমাদের এই প্রশ্নটা লাগবে। পাশাপাশি আসমায়ে মারফুআত কাকে বলে, এটা কত প্রকার, কি কি, এইটাও পড়তে হবে। এর বাহিরে আর কোনো পড়া দিব কিনা? হ্যাঁ, সাওম ঠিক আছে। কখন সাওম ফরজ হয়? ওই সাওম ফরজ হয় এটা ওই ভূমিকাতেই নিয়ে আসবেন, কোনো অসুবিধা নাই। পাশাপাশি রোজা ফরজ হওয়ার শর্ত, রোজা ভাঙ্গার কারণ, এই প্রশ্নটা দিছি। এইটার পাশাপাশি এই সাওমের এগুলা একসাথে দিয়ে দিলাম, ঠিক আছে? রোজা ফরজ হওয়ার শর্তাবলী, রোজা ফরজ হওয়ার শর্তাবলী এটাও অ্যাড করে নেবেন প্রয়োজনে। আবু সাইদ সাহেব, রোজা ফরজ হওয়ার শর্তাবলী। ওকে, আমরা এগুলো অবশ্যই দেখে নিব। রোজা ফরজ হওয়ার শর্তাবলী কি কি? আমরা একটু দেখি যে ওকে, আমরা এগুলাই অবশ্যই পড়ে নিব, ঠিক আছে? রোজা ফরজ হওয়ার, সাওমের কাপ্পারা লাগবে, আমরা রোজা ফরজ হওয়ার, যেসব কারণে সাওম ভঙ্গ হয় এইটাতে আমরা দিলামই। আচ্ছা, এগুলা দেখলেই হবে ইনশাআল্লাহ। ওকে, আর কিছু দিব নাকি এগুলাই থাকবে আমাদের? আবার মঙ্গলবারে আমরা ইনশাআল্লাহ এগুলার উপর আলোচনা করব। সূরা বাকারা শেষ হইলেই টেস্ট নেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, এতটুকুই রইল। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।